নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল বানাচ্ছি। এটা পাবদা মাছের খুব টেস্টি একটা রেসিপি। এর জন্য এখানে পাবদা মাছ নিয়েছি, এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে এর জন্য বেগুন আর আলু আর সামান্য শস্য, কাঁচা লঙ্কা বাটিতে ভিজিয়ে রেখেছি, আর অল্প পরিমাণে বড়ি নিয়েছি। আলু আর বেগুনগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার শস্যটাকে ভালো করে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এই শস্য আর কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে এখন পেস্ট করে নেব। আর এদিকে ধুয়ে পরিষ্কার করে রাখা পাবদা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি লবণ। এই লবণ আর হলুদ দিয়ে পাবদা মাছটা ভালো করে মেখে নিয়ে ভাজতে হবে। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল। এখানে আমি সামান্য রিফাইন্ড অয়েল দিয়েছি বড়িটা ভাজার জন্য। তেলটা একটু গরম হয়ে যাক, এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজতে হবে না। বড়িগুলা একটু হালকাভাবে ভেজে নিলেই হবে। এই বড়িটাই পাবদা মাছের রেসিপির মধ্যে দিলে খেতে খুব ভালো লাগে। বড়িগুলোর মধ্যে ঝালটা ঢুকে তখন বেশ মজা লাগে খেতে। এইভাবে যে কোনো মাছের রসার মধ্যে আপনারা বড়ি দিয়ে বানিয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। একটু মুচমুচে করে ভেজে নিয়েছি বড়িগুলোকে, নামিয়ে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আরও একটু তেল। এখানে আরও 2 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আজ এই রেসিপিটা আমি সরষের তেল দিয়ে না বানিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি। এবার লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। এটা যেহেতু আঁশ ছাড়া মাছ, আর যে কোনো আঁশ ছাড়া মাছ তেলের মধ্যে যখন ভাজতে যাবেন তখন খুব ছিটকয়। আমার তো বেশ ভয়ই লাগে, খুব সাবধানে ভাজতে হয় মাছগুলো। এখানে গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে ধীরে ধীরে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলা একটু হালকাই ভাজবো। পাবদা মাছ এমনিতে একটু হালকা ভাজলেই ভালো হয়, বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না। এভাবে একদিক হয়ে যাওয়ার পর ধীরে ধীরে অপর দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে খুব সাবধানে উল্টে দিতে হবে। পাবদা মাছ এমনিতেও একটু নরম মাছ, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর ছিটকানোরও সম্ভাবনা থাকে। এর জন্য একটু ধীরে ধীরে মাছটাকে উল্টাচ্ছি আমি। সবগুলা মাছই এইভাবে উল্টে পাল্টে হালকাভাবে ভেজে নেব। একসাথে সবগুলো মাছ আমি দিতে পারছি না, এর জন্য 2 বেছে মাছগুলা ফ্রাই করে নিচ্ছি। এগুলা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি এগুলা। এর থেকে বেশি কড়া করে আর ভাজবো না, এগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে বাকি মাছগুলোও আমি ভেজে নিচ্ছি। এইভাবে খুব ধীরে ধীরে দিতে হয় মাছগুলো। আর পাবদা মাছ দিয়ে যে কোনো রেসিপি বানান না, খেতে খুব সুস্বাদু হয়। আমরা তো এমনিতেও বিনা সবজি দিয়ে শস্য পাবদা বানিয়ে থাকি। আজ আলু বেগুনের মধ্যেও আমি অল্প শস্য দেব, আর কাঁচাও বানানো যায়।
কাঁচা পাবদা মাছ দিয়ে রেসিপি বানানো যায় ফ্রাই না করে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এবারে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব কালো জিরে। আমি আর তেল দিচ্ছি না, প্রথমেই যে তেলটা দিয়েছি এখানে বড় চামচের 2 চামচ তেল, এই তেলেই রেসিপিটা হয়ে যাবে। আর এখানে শস্য দিয়ে বানাচ্ছি যেহেতু, পাবদা মাছের জন্য কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। কালো জিরে, কাঁচা লঙ্কা এগুলো ফোড়নে দিলে এর গন্ধটা খুব সুন্দর আসে। আজ কাঁচা লঙ্কা নেই আমার, এর জন্য শুধু কালো জিরে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা শস্যর সাথে বেটে নিয়েছি। কেটে রাখা আলু বেগুন দিয়ে দিলাম। এখানে ছোট্ট একটা আলু দিয়েছি আর একটা বেগুন দিয়েছি। আলু বেগুনগুলোকেও চিকন চিকন করে লম্বা করে কেটেছি, এতে ভালো লাগবে দেখতে পাবদা মাছের সাথে। সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, আর দিচ্ছি জিরে গুঁড়া, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। এখানে ধনে গুঁড়া দিচ্ছি না, ধনে গুঁড়া দিলে ভালো লাগবে না। কালো জিরে ফোড়ন দিয়েছি। আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ঝাল বানাবো, পাবদা মাছের ঝাল বড়ি দিয়ে, এর জন্য লাল লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আর শস্য বাটার সময় শস্যের মধ্যেও আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আলু বেগুনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় ভালোভাবে এইভাবে কষিয়ে নিচ্ছি। বেগুন যেহেতু নরম সবজি, তাড়াতাড়ি হয়ে যাবে, এর জন্য আলুটাও সাথে আমি একদম চিকন করে দিয়েছি, যাতে একসাথেই সিদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে। তা না হলে অনেক সময় রান্না করতে দেখা যায় বেগুনটা নরম হয়ে যায়, আলুটা সিদ্ধ হচ্ছে না। আলু বেগুনটা কষানো হয়ে গেছে। এবার যে শস্যটা আমি পেস্ট করে রেখেছিলাম, এই শস্য আর কাঁচা লঙ্কার পেস্টটা জলে গুলে এটাকে ছেঁকে নিয়েছি, ছেঁকে দিচ্ছি। এতে করে শস্যের যে খোসাগুলো থাকবে এগুলা ঝোলের মধ্যে যাবে না। ছেঁকে এটা আমি ঝোলে দিয়ে দিয়েছি। এটা দিয়ে আর বেশি সময় কষাতে হবে না। এবার এর মধ্যে আর একটু জল দিতে হবে, যেহেতু একটু ঝুলঝুল বানাবো রেসিপিটা, এর জন্য আর একটু জল দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। মধ্যেখানে আমি একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে একটু সময় ফুটিয়ে নিয়েছি। বেশিক্ষণ ঢাকা দিয়ে এই রেসিপিটা আমি বানাচ্ছি না, যেহেতু এর মধ্যে বেগুন দিয়েছি, একদম নরম হয়ে যাবে বেগুন। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, আর মাছগুলোও দিয়ে দিচ্ছি। বড়ি আর মাছ একসাথেই দিয়ে দিবেন, এতে ভালো হবে, তা না হলে বড়িগুলো গলে যাবে গরম ঝোলের মধ্যে। বেশিক্ষণ ফুটিয়ে নিলে একদম নরম হয়ে যাবে গলে। বড়ি আর মাছ একসাথে দিয়ে দিয়েছি। বড়ি আর মাছ দিয়ে একটু সময় ফুটিয়ে নেব। আর পাবদা মাছ নরম মাছ, বেশিক্ষণ ফুটাতে হবে না। এইভাবে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে মাছ আর বড়িটা একটু সময় ফুটিয়ে নিচ্ছি। 4-5 মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল রেসিপি।
এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রাখার পর সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। খুব সুন্দর হয়েছে দেখতে রেসিপিটা, খেতেও তেমনি সুস্বাদু পাবদা মাছের আলু বেগুন বড়ি দিয়ে ঝাল রেসিপি।